ভিডিওটা শুরু করার আগে কথা বলে নিই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। আজকে আমরা কথা বলবো হচ্ছে আইবিডিসি ফাইন্যান্স নিয়ে। তারা একটা জব সার্কুলার পাবলিশ করছে। আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা। তারা যে রিকোয়ারমেন্টটা পাবলিশ করছে সেটা আমি একটা নোটপ্যাডে লিখে রাখছি। সেই ডিটেলসটা আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো। এই হচ্ছে সেই ডিটেলসটা। এটার একটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এটা ক্লিক করলে ডিটেলসটা আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে আসলে দেখবেন যে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড উইল বি রিক্রুট ফর দ্য পোস্ট ARM অর RM, মানে পজিশনটার নাম। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই টিল March 21, মানে মার্চের 21 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। আজকে ভিডিওটা করতেছে হচ্ছে ফেব্রুয়ারি 23 তারিখ, মানে আগামী মাসের 21 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করার চান্সটা আছে এখানে। কোম্পানি নেম হচ্ছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, ক্যাটাগরি হচ্ছে হোম লোনস, আর পোস্টের নাম হচ্ছে ARM অর RM। নাম্বার অফ পোস্ট হচ্ছে নট ডিটারমেন্ট, তারা উল্লেখ করে নেই কয়জনকে তারা নেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগছে হচ্ছে ব্যাচেলার আর অনার্স, মানে সাবজেক্টের কথা বলে না, যে কোনো সাবজেক্টে ব্যাচেলার আর অনার্স হলেই হবে আর কি। এক্সপিরিয়েন্সের কথা বলছে যে 2 to 6 ইয়ার, মানে 2 থেকে 6 বছরের এক্সপিরিয়েন্স। স্যালারি হচ্ছে নেগোশিয়েবল। জবটা হবে ফুল টাইম একটা জব, এবং এখানে ক্যান্ডিডেটে মেল ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারবেন, নারী পুরুষ দুজনেই। এজ লিমিটটা তারা উল্লেখ করেনি, মানে নট স্পেসিফাইড করে রাখছে, যে কোনো কিছু বলে নাই তারা। এবং ওয়ার্ক প্লেস হচ্ছে চট্টগ্রাম এবং ঢাকা, দুই জায়গাতেই। অ্যাপ্লিকেশন রুলস হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই থ্রু আইবিডিসির বিডি জবসের মাধ্যমে তারা এইটা করছে, সেখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে বিডি জবসে গিয়ে। যেহেতু বিডি জবসে অ্যাকাউন্ট থাকার কথা সবারই, সেখান থেকে জাস্ট আপনি যাই অ্যাপ্লাই করে নেবেন। আর এটার ডেডলাইন হচ্ছে 21 মার্চ। এই ডেডলাইনটা অবশ্যই খেয়াল রাখবেন। কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন, দেন আমি এটা নিয়ে কথা বলে দেবো। তাহলে আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।